সত্যি করে বলতো, মানে উনি তো একদম টপ ক্লাস ফটোগ্রাফার, মানে এখন সবার চাইতে টপ, তাই না? অফকোর্স। তো ওনার মতো একজন মানুষকে সত্যি আসবে দেখা করতে? আরে তুই কি বোকা? তোর কি ধর আমি তোকে মিথ্যা কথা বলেছি? ওর সাথে আমার খুবই ভালো ফ্রেন্ডশিপ, অবশ্যই আসবে। চাই না, এটা এখন আমার ড্রিমই হয়ে গেছে। আর ওর ফ্রেমিং এত ভালো, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, মানে সবাই না ওর কাছে ছবি তুলতে চায়। ধর মডেলিং ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করার জন্য মানে ওর কাছে ছবি তোলাটা খুবই ইম্পর্টেন্ট। মানে কত মডেল যারা টপ মডেল এখন সবাই মানে ওর হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসছে। সেই স্বপ্ন, মানুষ স্বপ্ন দেখতে পারে একা একা, কিন্তু সেটার এক্সিকিউশনের জন্য, বাস্তবায়নের জন্য কারো না কারো হেল্প তো লাগে। আরে ইজ ভেরি গুড, অবশ্যই তোকে হেল্প করবে। আমার গুডম্যান দিয়ে কি হবে? আই নিড গুড ফটোগ্রাফার। ও মাই গড, এই ব্যাপার তো টপ, এটা তো তুই জানিসই। সরি, অনেক বসে রাখুন তোমাদেরকে প্লিজ। জারিফ, ও হচ্ছে আমার ফ্রেন্ড দীপ্তি, আর হচ্ছে জারিফ। ও চিনিস? বস না। জানোই তো এমন একটা শহরে থেকে জামের শহর, তাই একটু দেরি হয়ে গেল। ইটস অলরাইট, নো প্রবলেম। তোমার জন্য বসে থাকতে আমাদের কিন্তু খারাপ লাগছিল না একদম, আমরা এনজয় করছিলাম টাইমটা। আচ্ছা শোনো, ওর কথা তোমাকে বললাম, ও হচ্ছে দীপ্তি, আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড। হ্যালো, আমি জানি, মানে আমার খুব ভালো লাগছে ওনার মতো একজন বিখ্যাত মানুষের সামনে বসে আছে, আর নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে এই কারণে যে আমি ফটোগ্রাফি অনেক ভালোবাসি। রিয়েলি? যাক, শুনে খুবই ভালো লাগলো। আসলে ফটোগ্রাফিটা একটা সাধারণ বিষয়। এনিওয়েজ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ অনেক দূর যাবেন, কারণ আপনার মধ্যে একটা ডিফারেন্ট লুক আছে, যে লুকটা আপনাকে অবশ্যই অনেক দূর নিয়ে যাবে। আসলে কনফিডেন্স মানুষের সাফল্যের জন্য অনেক জরুরি। আপনার ভেতরে যদি কনফিডেন্সটা থাকে তাহলে কেউই আপনাকে দমিয়ে রাখতে পারবে না।
সফল আপনি হবেনই হবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা এইভাবে খালি মুখে বসে বক বক করতে কিন্তু একদম ভালো লাগছে না। খাবার দাবার কিছু অর্ডার করি আমরা। কি খাবেন বলুন? আপনি যে অর্ডার করবেন তাই। এই তোমার সমস্যাটা কি বলো তো? তুমি সব কথা কেন দীপ্তিকে জিজ্ঞেস করছো? আরে কি আসছে, তোমার গ্যাস বলে কথা। ও আমার গেস্ট না, ও আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, আমার রুমমেট। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা কিছু খাই, খেতে খেতে ঝগড়াটা করি। এক্সকিউজ মি। কি ব্যাপার, এত দেরি করলি কেন? এই তো হয়েছে, সেটা হয়েছে, কিন্তু তোমাকে একটা খবর দিতে চাই, শুনলে তোমার মন ভালো হয়ে যাবে। তাই বলো। বিখ্যাত ফটোগ্রাফার জারিফ ইমতিয়াজের সাথে আমার পরিচয় হয়েছে, সে আমার ছবি তুলে দেবে বলেছে। এবার দেখো একটা কিছু হবে। দেখো দীপ্তি, তোমার মডেল হিসেবে এস্টাবলিশমেন্টের জন্য এত কষ্ট করার কি দরকার আছে? আমার বাবার কোম্পানির ফটোশুট আর বিজ্ঞাপনে কাজ করলে তো কোনো কিছু করার দরকার নেই। ওটা দিয়ে তুমি ভালো মডেল হিসেবে এস্টাবলিশমেন্ট পেয়ে যাবা। শুধু একটাই প্রবলেম, আমার বাবার সাথে কথা বলতে হবে। আরে ওইটাই তো, তুমি তো তোমার বাবাকে ভয় পাও, তো বলবে কিভাবে? বিষয়টা আসলে ভয়ের না, বাবার সাথে কথা বলতে আমার ইচ্ছা করে না। আমার বন্ধু বান্ধবদের কাছে সবসময় শুনেছি ওরা সবসময় বড় হয়েছে তার বাবা মার কাছে বন্ধুর মতো। আমার কিসমতে সেটা নেই। আমি ছোটবেলা থেকে একা একা বড় হয়েছি। উনি তো তোমার জন্যই সব কিছু করছে, উনি ওনার ব্যবসা একা সামলাচ্ছে, এটা অনেক বড় দায়িত্বের ব্যাপার না? তুমি এখন এই কথা বলছো, নিজে যখন বাবার ব্যবসা দেখবে তখন বুঝবে আসলে কতটা টাফ, তখন তোমার সন্তানরা তোমাকে এই ব্লেমটা করবে। এ হাতের 5টা আঙুল এক না। আমার ভালোবাসার প্রয়োজন ছিল, কিন্তু আমি সেই ভালোবাসা পাইনি। এখন এটা মেনে নাও, এটা তো আর তোমার জীবনে বদলে যাচ্ছে না, তাই না? আমার খুব কষ্ট হয় এটা মেনে নিতে। আনন্দ, তুমি কি এখনো আমাকে একজন ভালো বন্ধু মনে করো না? আমি সব সময় তোমার ভালো বন্ধু হতে চেয়েছি। মানুষের জীবনে একজন ভালো বন্ধু থাকলে অনেক প্রবলেমই কিন্তু সলভ হয়ে যায়। তুমি এভাবে কেন বলছো? বলছি কারণ আমার মনে হয় তুমি আমাকে এখনো বন্ধু ভাবতে পারো না। বন্ধু, ভালো বন্ধু হওয়াটা খুব দরকার। তোমাকে শুধু একজন ভালো বন্ধু না, এর থেকে বেশি কিছু ভাবে। আচ্ছা আমার এখন যেতে হবে, উঠি। টেক কেয়ার, মন খারাপ করো না। এতদিন তোমায় ভুলেছিলাম, হঠাৎ এভাবে কেন দেখা দিলে দীপ্তি? বাবা আসবো। এসো এসো এসো, বসো। বলো। বাবা, তোমার সাথে কিছু বিজনেস নিয়ে কথা বলতে আসছি। বলো কি? বিজনেস নিয়ে তো তোমার কোনোদিন কোনো আগ্রহ ছিল না, আজকে তোমার কি হলো হঠাৎ করে বিজনেস সম্পর্কে তুমি আগ্রহী হয়ে উঠলে? বাহ, ভালো তো। বাবা, আমার পুরো কথা শেষ করার আগে এত খুশি হচ্ছে কেন? বলো। প্রথমত, তোমার বিজনেস নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, আর ভবিষ্যতেও হবে না। আমি জাস্ট তোমার কাছে একটা আবদার নিয়ে আসছি। আবদার? হ্যাঁ, আবদার। আমার এক ক্লোজ ফ্রেন্ড আছে যার মডেলিংয়ের প্রতি অনেক ইন্টারেস্ট। আমি চাই
তোমার কোম্পানিতে ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করো। বুঝেছি, আর বলতে হবে না। কি নাম তোমার বন্ধুটার? ওর নাম হচ্ছে দীপ্তি। এই নামে আমাদের দেশে কোনো সেলিব্রিটি আছে বলে তো আমি শুনিনি। বাবা, ও আমার বন্ধু, ও কোনো সেলিব্রিটি না। ও দেখতে অনেক সুন্দর। আমার বিশ্বাস তোমার কোম্পানিতে ওকে সবাই পছন্দ করবে। একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্পর্কে তোমার বোধহয় ধারণাটা স্পষ্ট নয়। আমি তোমাকে বলছি, একটা কোম্পানি তার প্রোডাক্টের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করে কোনো ব্যক্তিকে অথবা বাণিজ্যিকরণের একটা প্রতিষ্ঠানকে তার প্রোডাক্টকে ভোক্তার কাছে সেল করার জন্যে। অবশ্যই এক্ষেত্রে সে ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে হতে হয় সেলিব্রিটি, হ্যাঁ, কিন্তু ইন রিয়েলিটি সে তোমার বন্ধু। এই মেয়েটি কোনো সেলিব্রিটি নয়, সুতরাং সে আমাদের কোম্পানির যে প্রোডাক্ট আছে সেই ব্যাপারে তার কোনো ইমেজ, পজিটিভ কোনো ইমেজ তার যেহেতু নেই, সুতরাং সে এটাকে কোনো কাজে লাগাতে পারবে না। একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সে হয় একটা কোম্পানির আভ্যন্তরীণ বা বাহ্যিক, যেভাবেই আমরা দেখি না কেন যে প্রোডাক্টগুলো থাকে তার প্রতিনিধি সে। তো এক্ষেত্রে তোমার বন্ধুকে যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়, এটা আমাদের কোম্পানির জন্য অত্যন্ত রিস্কি একটা বিষয়। বাবা, আমি তোমার কাছে বিজনেসের লাভ লোকসান শিখতে আসিনি বাবা। আমি শুধু তোমার কাছে আবদার করতে আসছি। এখন হচ্ছে সিদ্ধান্ত তোমার, আবদার আমার। রাগ করছো কেন শুধু শুধু? তুমি আমার একমাত্র ছেলে। তুমি চাইলে এর চেয়ে বেশি তোমার বন্ধুকে দেওয়ার জন্যেও আমি কার্পণ্য করব না। থ্যাংক ইউ বাবা। তাহলে এই সুখবর আমি দীপ্তিকে দিয়ে দিই। সুযোগের সদ্ব্যবহার করে তুমি তোমার বন্ধুকে এই কাজটা দিতে চাইছো, দাও, কিন্তু তার আগে আমাকে একটা বিষয় বলো তো, এই নামে তোমার যে কোনো বন্ধু আছে সেটা তো আমাকে কোনোদিন বলনি তুমি। বাবা, দুঃখের বিষয় কোনটা জানো? তোমাদের দুজনের প্রতি আমার কোনো অভিযোগ নেই। সুলতানা, প্রতি মুহূর্তে তোমার জন্যে সন্তানের কাছে আমাকে প্রশ্নবিদ্ধ হতে হয়। তুমি কেন আমার সাথে এমন করলে? কেন? কি করছো? কিছু না, এমনি আকাশ দেখছি। আচ্ছা, জানো এখন আমার নামটা নিয়ে না আমার খুব আফসোস হচ্ছে। হঠাৎ তোমার এই সুন্দর নামটা নিয়ে আফসোস হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমার নামটা মোহনা না হয়ে যদি জোছনা হতো তাহলে আমি তোমার বিশেষ নজরে পড়তাম। মানে কি এই কথার? মানে হচ্ছে ধরো তোমার রাতের আকাশ পছন্দ, তুমি এখন রাতের আকাশ দেখছো, আমার নামটা যদি জোছনা হতো তাহলে তুমি এখন আমাকে দেখতে, তাই না? মনে তোমার যদি খুব অতি প্রয়োজনীয় কথা না থাকে তাহলে ফোনটা রাখবে? কালকে দেখা হচ্ছে তো? না, কাল দেখা হচ্ছে না। কেন? কারণ আমি একটু ব্যস্ত থাকবো তাই।
কিন্তু আমি তো দীপ্তিকে বলে ফেলেছি যে কালকে ওকে নিয়ে তোমার স্টুডিওতে যাব। ওকে ফাইন। না আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমি টাইম বের করতে পারি কিনা। ওকে, রাখছি তাহলে, বাই। হ্যালো, দীপ্তি, তোমার জন্য একটা সুখবর আছে। আর সেই সুখবরটা যদি দিই তাহলে আমার জন্য কি গিফট আছে বলো? সেটা তো নির্ভর করছে গুড নিউজটার উপরে। গুড নিউজটা যত বড়, গিফটও তত বড়। এখন তাকে বলো গুড নিউজ কি? আমি বাবাকে রাজি করিয়েছি, আর বাবা বলেছে তোমাকে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবে। ওয়াও, এটা আমার জীবনের সবচাইতে বড় চাওয়া। আচ্ছা এখন বলো, তুমি আঙ্কেলকে ম্যানেজ করলে কি করে? এমন কোনো আবদার নেই যেটা আমার বাবা কখনো আমার জন্য পূরণ করেনি, শুধু একটা ছাড়া। আরে এটা তো কোনো বিষয় হলো না। যেটা আঙ্কেলের কাছে সামান্য, সেটা আমার কাছে পাহাড় সমান বিশাল। আমি তোকে বোঝাতে পারবো না আদনান, তুমি আমার কত বড় উপকার করলে। আরে বাবা, এখানে উপকারের কথা আসছে কেন? যদি তোমার ছোট ছোট আবদার পূর্ণ করতে না পারি তাহলে তো আমাদের বন্ধুত্বের অপমান হবে। আর আমি কখনো চাই না যে আমাদের বন্ধুত্বকে ছোট করতে হয়। আচ্ছা আচ্ছা, বন্ধুত্বের জায়গা থেকে বলছি, বলো তুমি কি চাও আমার কাছে? তোমার কাছে আমার বেশি কিছু চাওয়া নেই, শুধু একটা কথাই বলবো, তুমি সবসময় আমার পাশে থেকো অ্যাজ এ ফ্রেন্ডশিপ। বন্ধুত্ব তো সারা জীবনের, বন্ধুত্ব কখনো শেষ হয়ে যায় না। আচ্ছা চলো আমরা একটা কাজ করি, আমরা কাল সারাদিন একসাথে ঘুরবো, তোমাকে আমি লাঞ্চ করাবো, ওকে ঠিক আছে? ওকে বাবা, তুমি যা বলবে তাই হবে। ওকে ফাইন, আমি তোমার সাথে দেখা করবো আর সারাদিন আমরা ঘুরবো একসাথে, ওকে? শেয়ার করবো। তোমার সুখেই আমার সুখ। তোমাকে যে আমি কতটা ভালোবাসি তুমি নিজেও জানো। দেখেছো তুমি মেঘের ছায়া, দেখো দীপ্তি আছে? কোঠার জানালায় ডাকছে কেন? তোমার আলো। আমাকে দেখে খুশি হও? দেখেছো তুমি এতদিন পর এখানে দাঁড়িয়ে কথা বলবো? আমাকে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে মানে অফার করেছে। বাহ, গ্রেট, কংগ্রাচুলেশন। আমার মনে হয় ও তোকে পছন্দ করে ফেলেছে। কি কি ফালতু কথা বলিস? আমার তো এরকম কিছু মনে হয়নি। আমার আদনান কত বড় হয়ে গেছে। হ্যাঁ, কি আপনি